সাউন্ড ক্লিয়ার? এখন সাউন্ড ক্লিয়ার আছে? হ্যালো, সাউন্ডটা ক্লিয়ার আছে কি? ওকে, স্টার্ট করছি। ঠিক আছে, ওকে। 11:15 ক্লাস করানোর কথা ছিল, একটু লেট হয়ে গেল। ওকে, কোনো ব্যাপার না। আজকে বেশ কিছু নতুন জিনিস শিখব এবং অবশ্যই সেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড। গতকালকে লাইফ সায়েন্সের ক্লাস হয়েছিল, আজকে যে ক্লাসটা করাবো সেটা কি বলে, লসাগু এবং গসাগু। হ্যাঁ, কয়েকটি জিনিস দেখাচ্ছি। দেখো, প্রথম আজকে অঙ্ক যেটা করছি, ফাইন্ড দি এলসিএম। হ্যাঁ, এলসিএম বের করা শিখব। তা তোমাকে এলসিএম ধরো দিল এরম 120, 480 এবং বললো তোমাকে ধরো 30। তাহলে এর লসাগু কি করে বের করবো? সচরাচর নিয়ম যেটা, সেটা আমাদের করাই এরম ভাবে 120, 480 এবং 30, এটাকে এইভাবে ফ্যাক্টরাইজ করা হয়, তাই তো? এইভাবে করে আমরা এইভাবে ফ্যাক্টরাইজেশন শিখবো না, একটু আলাদাভাবে শিখবো। দেখো, সবার প্রথমে দেখো সব থেকে ছোট কি আছে। কি বলবে? সবার প্রথমে ছোট আছে 30, তাই তো? 30 ছোট। এবার খুব ভালোভাবে লক্ষ্য করো, 30-এর কোনো গুণিতক কি এর মধ্যে আছে? তুমি বলবে হ্যাঁ স্যার আছে। কত আছে? 120। তার মানে এই 120-র মধ্যে 30 বর্তমান, কারণ 3 4 12, তাহলে এই 30 বাদ। ক্লিয়ার? আমি এবার দেখো ছোটকে, তুমি বলবে 120। এবার 120-র নামটা যদি আমি পড়ি, তাহলে দেখবো 480 পাই, 4 12 48, তাই তো? তাহলে 120-কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 480 হবে। তার মানে আমার এলসিএম দাঁড়ালো কত? এলসিএম দাঁড়ালো 480। আমরা এইটুকুনি বুঝতে পেরেছি। এইটুকুনি যদি বুঝতে পারি তাহলে আমি আর একটু এগোচ্ছি। ওকে, এই জিনিসটাকে আর একটু ক্ল্যারিটি আনার জন্য দেখো, 120, 480 and 30, এটা ছিল। এটা গেল তো রুল নাম্বার 1। দেখবো গুণিতক গুলো আছে কিনা। এবার রুল নাম্বার 2 দেখো খুব ভালোভাবে। এবার ডিরেক্টলি হয়তো লসাগু গসাগু আসে না, কিন্তু ব্যাপারটা হলো লসাগু গসাগুর অ্যাপ্লিকেশনটা আসে, এবং অ্যাপ্লিকেশনটা যদি আমি ঠিক মতো করিয়ে যেতে পারি, তাহলে কিন্তু খুব শর্ট টাইমে অত্যন্ত অ্যাকুরেসির সাথে কিন্তু আমরা অঙ্কটা নামিয়ে আসতে পারি। দেখো, সবার প্রথমে কয়েকটি জিনিস লক্ষ্য রাখবে। যদি ইউনিটের ঘরে, মানে ইউনিটের ঘরে 0 থাকে, তাহলে অলওয়েজ 5 × 2। কি বললাম? ইউনিটের ঘরে 0 থাকে মানে 5 × 2। এই রুলটাতে সব থেকে বড় কি আছে? তুমি বললে স্যার সব থেকে বড় আছে 480। তাহলে 480কে আমি লিখতে পারি এরকম ভাবে, 0 আছে 5 × 2। যেই 5 × 2 লিখলে 10 হলো, এটা বাদ দাও। এইবার তো ডিজিট সাম দেখো, 8 আর 4 এর ডিজিট সাম কত? 8 আর 4 12 হয়, ডিজিট সাম হয় 3। যেহেতু ডিজিট সাম 3 হচ্ছে, তাহলে এই সংখ্যাটা 48 3 দিয়ে ভাগ যাবে এবং 2 দিয়ে ভাগ যাবে। কেন? এককের ঘরে কি আছে? এককের ঘরে ইভেন সংখ্যাটা রয়েছে। এটা তো বন্ধ কর। তাহলে কি হলো দেখো, 4 × 12, 12 মানে হচ্ছে ডিজিট সাম 3। এককের ঘরে আছে 4, সরি জোড়, তার মানে এটা 6 দিয়ে যাবে। তাহলে কত লিখতে পারি? 3 × 2। ক্লিয়ার? 6 দিয়ে মানে করলাম কত? 6 8 48। তাহলে 8 রইল। 8 মানে কি? 2 × 2 × 2। বুঝতে পেরেছ? খুব ভালোভাবে বুঝলাম। সবার প্রথমে 0 যদি থাকে, তার জন্য 5 × 2 লিখে দেবে। 5 × 2 যদি লিখলে তখন 0 বাদ হয়ে গেল, রইল 48। 48 এর ডিজিট সাম হচ্ছে 3, ডিজিট সাম 3। এবং দেখো ইভেন, এককের ঘরে ইভেন রয়েছে,
তাহলে ডিজিট সাম 3, 6, 9 এবং এককের ঘরে যদি আমার ইভেন সংখ্যা থাকে তাহলে 6 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো তাই করলে 3 × 2 6, 6 দিয়ে যদি ভাগ করলে কত হবে? 6 × 8 = 48, তাই তো? 6 × 8 = 48 হলো। তাহলে কবার যাচ্ছে? 8 বার যাচ্ছে। সেই 8 লিখলে 2 × 2 × 2। ক্লিয়ার? এইটুকুনি কনসেপ্ট কিন্তু লাগবে। এই কনসেপ্টটা যদি গ্রো আপ হয় তাহলে কিন্তু অঙ্ক তুমি খুব তাড়াতাড়ি নামাতে পারবে। ওকে, এটা গেল। এবার নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ দেখো, নেক্সট স্টেপ হচ্ছে 48 হয়ে গেল, পরে কি আছে? 120 আছে। 120 দেখো 5 × 2, 5 0 আছে 5 × 2, তাহলে 5 × 2 এখানে রয়ে গেছে, তাহলে আসবে না। আচ্ছা ভেঙে দিচ্ছি। 120 মানে কি? এটা হবে 5 × 2 ইন্টু 0 চলে গেলে কত আছে? 12। 12 ডিজিট সাম কত? ডিজিট সাম হচ্ছে 3 এবং ইভেন আছে এককের ঘরে, তাহলে 6 দিয়ে যাবে। 6 মানে কত? 3 × 2। তাহলে 6 যদি থাকে 6 × 2 = 12, খালি 2 আছে। এবার দেখো ভালো দেখো, দেখো 5 3টে 2 একটা 3, 5 3টে 2 একটা 3 কমন রয়ে গেছে। তাহলে যেটা কমন ছিল 5 রয়েছে 5 বার, 2 রয়েছে 2 বার, 3 রয়েছে 3 বার, দুটো 2 বার। তার মানে 120-র কোনো প্রোডাক্ট এখানে কোনো উৎপাদক এখানে আসলো না। এবার 30 আছে, 30 মানে কত? 5 × 2, যেহেতু কি আছে? 0 আছে, 5 × 10 × 3, তাহলে 5 × 2 × 3, 5 × 2 × 3 এটা রয়েছে, তাহলে আসলো না। তাহলে এবার গুণ করে দাও, 2 × 4, 4 × 8, 8 × 16, 3 × 48। 48কে যদি তুমি এবার 2 দিয়ে ভাগ করো, গুণ করো, 96। 96কে যেই 5 দিয়ে করছো এটা হচ্ছে 480। তাহলে এটা হয়ে গেল লসাগু। একটু ফাস্ট, একটু অ্যাডভান্স, কিন্তু যদি শিখে নিতে পারো তাহলে কিন্তু যে কোনো অঙ্ক অত্যন্ত ফাস্ট নেমে যাবে। কোনো অসুবিধা আছে এইটুকুনি? ওকে, আরও কিছু শিখবো এবং আজকে প্র্যাকটিসটা এমনভাবে করবো যাতে লসাগুতে আর আমার কোনোদিন ভুল না হয়। নেক্সট, লসাগু কাকে বলে, কেন করা হয়, ওই সব ফালতু কথা আমি বললাম না, তার জন্য অন্য ভিডিও রয়েছে আমার করা। যেটুকুনি শেখায় সেইটুকুনি শিখে নিই। এবার দেখা গেল রইল 32, রইল 24, রইল তোমার 16 দেবো না, আর 2 তাহলে 10। এর এলসিএম বের করতে পারবো। কি করবো? বড়কে বড় তুমি বলবে স্যার 32 আছে, ভালো শিখবে। 32 যদি থাকে তাহলে 5 হচ্ছে না, কিন্তু ইভেন আছে এখানে, তাহলে 2 দিয়ে যাবে। তাহলে 2 × 2, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32। ক্লিয়ার? 32কে যদি ফ্যাক্টরাইজ করি আমরা এটা পাচ্ছি, তাই তো? এবার 24 আছে, দেখো ভালোভাবে লক্ষ্য করো। 24 যদি ডিজিট সাম করা হয় 4 আর 2 = 6, 6 মানে 3 × 2, দেখো 3 × 2 = 6, 6 দিয়ে যদি 24কে ভাগ করি কত? 4 থাকে, 4 মানে কি? 2 × 2। তাহলে এখানে কটা 2? একটা 2, দুটো 2, তিনটে 2, দেখো একটা 2, দুটো 2, তিনটে 2 আসলো না। এখানে 3 নেই, তাই 3টা আমার উঠে নিয়ে আসতে হবে। মানে যেটা কমন সেটা বাদ যাবে, এটা মনে হবে, যেটা কমন সেটা বাদ যাবে। এবার হলো 10, 10 মানে কি? 5 × 2 তুমি জানো, দেখো 2 কমন রয়েছে, তাহলে অনলি 5 উঠে আসবে, এই আসলো 5। তাহলে এই এতটা আমার লসাগু কত হলো? 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32। 3 32-এ কত? 3 32 হচ্ছে 6, দেখো 32 × 3 মানে হচ্ছে কত? 6 হচ্ছে, 3 × 3 = 96। এবার 96কে 5 দিয়ে গুণ করবে। 5 দিয়ে গুণ করার একটা খুব সুন্দর নিয়ম আছে, 2 দিয়ে ভাগ করে দিলে হয়। 2 দিয়ে ভাগ করে দিলে হয়। তাহলে 2 দিয়ে যদি এটা ভাগ করি কত হবে? 4 × 2 = 8, 8 × 2 = 16, হ্যাঁ কি না? এটা হলো, এবং একটা শূন্য, 480। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে কি? ভালোভাবে বুঝে না। অত্যন্ত ফাস্ট যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু কোনো লাভ হবে বলে মনে হয় না। হ্যাঁ, অত্যন্ত ফাস্ট করতে হবে। তাহলে এটা গেল লসাগু। তাহলে এটা একটা নিয়ম। এবার দেখো আর একটা নিয়ম, দেখো এইভাবে নিয়ম, তোমাকে নিয়মগুলো তো শিখতে হবে। এবার দেখো আর একটা দিচ্ছি, রইল 16, 18, এটার এলসিএম কি করবো? দেখো খুব ভালোভাবে দেখো, 16, 18-র মধ্যে খালি 2 কমন আছে, কমনটা মনে রাখো 2 আছে। এবার এই 16, 18-কে গুণ করে দাও, 16, 18-কে গুণ করো। গুণ করার একটা নিয়ম, আমি 1 লাইনার গুণ পছন্দ করি,
তাহলে কি করবে, এটা 6 এটা 48 আর 8 হাতে আছে 4, এটা 6 এটা 8, 6 এটা 14 4 18 8 হাতে আছে 1, 1 একে 1 একে 2, 288 হলো। কিন্তু দেখো 288 হলেও এই দুটোর মধ্যে কমন কি ছিল, 2 ছিল, 2 দিয়ে এটাকে ভাগ করে দাও, ভাগ করে কত হলো 144 লসাগু। দেখি দেখ 16 18, তাই তো, ওই এমনি নিয়মে করছি 2 দিয়ে। আচ্ছা মনে রাখবে ফ্যাক্টরাইজ যখন করো সবসময় যেন মৌলিক সংখ্যা দিয়ে করতে হয়, এটা মনে রাখবে। 2 দিয়ে করলে 8 বার যায় 9 বার যায়, হ্যাঁ কি না, তাই তো। দেখো 8 নং কত 72, 72 দুগুণে কত 144, তাই তো। শিখতে হবে অত্যন্ত ভালোভাবে, হ্যাঁ, অত্যন্ত ভালোভাবে না শিখলে কোনো লাভ হবে না। একদম ক্লিয়ার আছে? অবশ্যই কমেন্টে জানাতে পারো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ওকে, নেক্সট। এবার এলসিএম যাচ্ছি, যদি আমার ভগ্নাংশে থাকে, এলসিএম যদি ভগ্নাংশে থাকে, বললো 1 এর 7, 2 এর 5, 3 এর 8 এর এলসিএম। ভগ্নাংশের এলসিএম যেটা, সেটা আরো অনেকটা বেশি সোজা, যদি ঠিক মতো করো। আমি দেখাচ্ছি, এটা অনেকটা সোজা হয়। যখন এলসিএম করছো এবং সেটা ভগ্নাংশের এলসিএম, তাহলে মনে রাখবে ওপরে মানে নিউমারেটর যেটা আছে সেটা এলসিএম হবে এবং ডিনোমিনেটর কি হবে, এটা হবে এইচসিএফ হবে। এটা হলো সূত্র, এবং কতটা ফাস্ট করা যায় দেখো, কয়েকটা জিনিস শিখবে। দেখো ওপরটা এলসিএম করব, কিছু কমন নেই, ছেড়ে দাও, 3 দুগুণে 6। এবার নিচে এইচসিএফ হবে। লক্ষ্য রাখবে যদি কোনো একটা কি থেকে যায়, প্রাইম নাম্বার থেকে যায়, তাহলে কিন্তু পুরোটারই গসাগু 1 হয়। এখানে তো দুখানা প্রাইম নাম্বার পেয়ে গেছে, একখানা প্রাইম নাম্বার থাকলেই হয়, দুটো পেয়ে গেছি, তাহলে 1, তাহলে আলটিমেটলি উত্তর কত, এলসিএম 6। কোনো অসুবিধা আছে? আলটিমেটলি এলসিএম হচ্ছে 6। কোনো অসুবিধা যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, কোনো অসুবিধার কারণ নেই। ওকে, ঠিক আছে। এবার দেখো, তাহলে এটা যে করলাম সত্যি হলো কিনা দেখো। এবার দেওয়া রইল 1 এর 2, 2 এর 3, 3 এর 4, 4 এর 5। এটার বললো এলসিএম বের করো। কি করব দেখো, তাহলে ওপরেরটা এলসিএম করে নি। দেখো 2, 4 এর মধ্যে 2 রয়েছে, তাহলে 2টা বাদ দিয়ে দিই, তাই 3 4 12। ক্লিয়ার? তাহলে এই ওপরের এলসিএম হচ্ছে 12। নিচে কি করতে হবে, এইচসিএফ করতে হবে। এইচসিএফ পাওয়ার সময় আমি তোমাকে একটা মৌলিক পেলে 1 হয়ে যায়। দেখো মৌলিক রয়ে গেছে, যেহেতু মৌলিক রয়ে গেছে সেহেতু 1 ইকুয়াল টু এলসিএম 12। কোনো অসুবিধা আছে? দেখো এটাকে তোমরা কি করে করো, কনসেপ্টটা দেখো। তোমরা করো এই নিচেরটাকে লসাগু করতে হবে, তাই তো করছি। তাহলে কত হবে, ওই একই হবে কত, 3 4 12, 5 12 60। তাহলে 1 এর 2 ইন্টু 60, 2 এর 3 ইন্টু 60, 3 এর 4 ইন্টু 60 এবং 4 এর 5 ইন্টু 60। তাহলে কত হলো, এটা হচ্ছে 30, এটা 20 মানে 40, এটা হচ্ছে 15, 15 মানে 45, আর এটা হচ্ছে কত, 60 ছিল না, 48। এবার এটার লসাগু করতে হতো, এটার লসাগু কি করে করতাম, ওই যে বলেছিলাম, ধরো বড় হয়ে যায়, উপায় নেই, আছে করছি তবু। 30 40 45 48, 30 40 45 এবং 48, তাই তো ওইভাবে করছি না। দেখো 3 দিয়ে গেলে 10 বার যাবে, এটা 40 বার আছে, 3 15, 3 16। এবার কি দিয়ে যাবে, এবার 2 দিয়ে দিই, 2 দিয়ে 5 বার গেল, 20 বার গেল, 15 বার রইল, 8 রইল। এবার 2 দিয়ে দিই, 5 রইল, 10 রইল, 15 রইল, 4 রইল।
আবার 2 দিয়ে দিই, 5 রইল, এটাও 5 চলে আসলো, এটা 15, এটা 2, এবার 5 দিয়ে দেওয়া যায়, 1 1 3 2, তাই তো? তাহলে কত হলো? 3 গুণে 6, 5 6 30, 30 মানে 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 3 24 এ কত? 3 24 এ 120, ক্লিয়ার? 3 24 এ 120, ক্লিয়ার আছে? কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এবার এলসিএম যখন গেল, এবার এইচসিএফে আসে। এর পরের দিন এলসিএম এইচসিএফ এর উপরে যে সেগুলো আমরা করব এর পরের দিন। ওকে, দেখো 1 মিনিট দাও। এবার এইচসিএফ সোজা দিচ্ছি, 42 এবং 28, 42 এবং 28 এর এইচসিএফ বের করো। তোমরা যেভাবে করো সেভাবে করবো না, এবং আমিও বলবো যেভাবে আমি তোমাকে করাচ্ছি, বোর্ডে করাচ্ছি, তুমি সেভাবে যদি করতে পারো তাহলে কিন্তু খুব ফাস্ট হবে। যখনই এইচসিএফ আসবে তখনই ফ্যাক্টরাইজ করবে না, কি করবে? এই দুটোকে বিয়োগ করে দাও। কি করো? বিয়োগ করো। বিয়োগ করলে কত হচ্ছে? কত? এটা হচ্ছে 8 কত 12, 4 এ 12, হাতে আছে 1 14। খুব ভালো হয়ে দেখো, এই 14 দিয়ে তো 42 যায়, 3 14 42, 14 দিয়ে তো 28 যায়, তার মানে 14 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে এটাও ভাগ যায়, এটাও যায়, তার মানে এইচসিএফ হলো 14। কোনো অসুবিধা? কোনো অসুবিধা আছে কি বলো? অসুবিধা থাকলে অবশ্যই বলবে। হ্যাঁ, নেক্সট এইচসিএফ বের করছি। পেয়েছি 1365 1560, 1365 1560 আর 1755 এর এইচসিএফ বের করো। আর এটা যদি ট্র্যাডিশনাল নিয়মে করো তাহলে কিন্তু টাইমটা অত্যন্ত যাবে এবং ভুলেরও সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে। করো এটা, 1365 1560 এবং 1755 এর এইচসিএফ কত হওয়া উচিত বলে তোমার মনে হয়? দেখো, নিয়ম একই। কি করব? আমরা ডিফারেন্স খোঁজার চেষ্টা করব। এক কাজ করি, এইটা তাই 1365 থেকে 1560 বাদ দাও, সরি 1560 আছে, তাহলে কত হলো? 5 হলো, 5 হলো 5 এ 10, 7 7 কত হলে 9, হাতে আছে 1 4 মানে 195। চলো এইদিকে এসো, 1750 এখান থেকে আনা যেত। এখানে যে হলো তোমার 1795, এখান সরি 195 এখান থেকে আনা যেত, এখান থেকে আনি যাবে, এখান থেকে মুছি। দেখো 195 দিয়ে এটা কি যায়? বলো না কত? 195 দিয়ে যায় কি? অবশ্যই যায়। 195 দিয়ে এটাও যায়, 195 এটাও যায়। সুতরাং 195টা আমার এইচসিএফ, 195টা এইচসিএফ বিয়োগ করে ফেলা। এবার দেখো আরেকটু এগোই, অসুবিধা নেই, তোমাদের হয়তো কঠিন লাগলো একটু। দেখো এই দুটো বিয়োগ করে কত হচ্ছে? 195 হচ্ছে, এবং আমি একবারেই বললাম এটা। এক কাজ হতে ভেরিফাই এর সাথে এটা বিয়োগ করো, এটা 5 আসলো, এটা গেল 9, এটা গেল 6। দেখো দুটোরই বিয়োগফল কিন্তু কত এসছে? 195 এসছে না? যেহেতু দুটোরই বিয়োগফল সেম আছে, তাহলে যদি সেম অ্যারাইজ করে বা চলে আসে তাহলে এটাই গসাগু হয়, তার মানে এদের গসাগু 195। এইগুলো কিন্তু তুমি নোটস করে রেখো। হ্যাঁ, নোটস করে রেখো। আরও একটা কথা, যেটা হচ্ছে 2 দিন পর থেকে ফেসবুক যেটা লাইভ হবে সেটা কিন্তু রেকর্ডেড ভিডিও আর তোমরা পাবে না,
রেকর্ডের ভিডিও রাখা সম্ভব হচ্ছে না বিবিধ কারণে। হ্যাঁ, ক্লাস করাবো বলেছি, ক্লাস করাবো, এবং পেড ব্যাচে যেমন ক্লাস করাই ততটা আন্তরিকতার সাথেই করাবো, কিন্তু কিছু সাবধানতা অবলম্বনের জন্য আমরা এই ক্লাসগুলোকে আর রেকর্ডের ফর্মে রাখতে পারছি না। তাই লাইভ ক্লাসে আমার সাথে যারা যারা থাকবে তারা অবশ্যই খুব ভালোভাবে বুঝবে, কিন্তু লাইভ ক্লাসের পরে এটাকে কিন্তু কী করে দেওয়া হচ্ছে, পাবলিক রাখা হচ্ছে না। যদি কারো যারা ক্লাস করছো তাদের মধ্যে থেকে যদি কারো ভিডিওটার দরকার হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে তাকে ব্যক্তিগতভাবে তাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু শর্ত একটা, তোমাকে ক্লাসে উপস্থিত অবশ্যই থাকতে হবে। ক্লিয়ার? বুঝলাম? এর পরের দিন আমি যেটা বললাম, এর পরের দিন এই সেভের যেটা অ্যাপ্লিকেশন মানে কি করে অঙ্কে প্রয়োগ করা হয় সেটা বোঝাবো। এবার দেখো, এবার আর বললো এই 54/9, দেখো 54/9 কত, 3×9=17, 3×9=17, এবং আর একটা বললো 36×51, বললো এটা সেভ করতে, কোনো অসুবিধা নেই তো। আগে এটা ভাবতাম, হ্যাঁ, 3×7=51, 9, 60, 60 কত হলো 17। এবার HCF বের করার নিয়ম, যখন HCF চাওয়া হচ্ছে, নিউমারেটর হবে HCF, ক্লিয়ার, এবং ডিনোমিনেটর হবে কি LCM। এটা হচ্ছে সুবিধা। আর LCM করার সময় পাল্টে যায়। তাহলে ওপরে কি আছে দেখো, ওপরে আছে কত, 54 আছে, 60 আছে, আর কত, 36 আছে। লক্ষ্য 54, 60 আর কি আছে, 36 আছে। কত দিয়ে যায় বলে তোমার মনে হচ্ছে, বলো কত দিয়ে যায়? দেখো 54, 5 আর 4 9, ভালোভাবে বোঝে লজিকটা কি করে আসে আর কনসেপ্ট বোঝে। 5 আর 4 9, 9, 6, 3 যদি রিসম হয় সেটা 3 দিয়ে ভাগ যায়, কিন্তু এখানে জোড় সংখ্যা আছে, তাহলে 6 দিয়ে যায়, এটাও 6 দিয়ে যায়, এটাও 3 আর 6 9, তাই 3 দিয়ে যায়, এককের 6 আছে বা জোড় আছে, 6 দিয়ে যায়। তাহলে উপরে কত পেলাম, LCM পেলাম 6। এবার করতে হবে LCM। LCM কি হচ্ছে দেখো, নিচে কে কে আছে, 9 আছে, 17 আছে, 51 আছে, তাই লক্ষ্য করো 17 যখন আছে, 51 আছে, তাহলে 51 মধ্যে 17 আছে, বাদ দিয়ে দাও। ক্লিয়ার? আমি এইটুকু। এইবার দেখো দুটোর মধ্যেই কমন কি আছে, 3 আছে, তাহলে এটা যদি 3 দিয়ে কাটতাম, 3 দিয়ে কাটলে 3 হতো, 3 দিয়ে কাটতাম 17 হতো, তাই তো। এবার এই দুটোকে গুণ করে দাও, 3 7 51, তাহলে আমাদের লসক গসক তাহলে কত, 6/51। অসুবিধা আছে না? 51 মতো, দাঁড়াও ভুলে 3 7, দাঁড়াও 1 মিনিট, 3 7 51, তার মানে এখানে রয়েছে, তাহলে 9 আর 51 হবে। 9 আর 51 যদি হয়, 3 দিয়ে যদি 3 3 9, 17 হলো, 3 17 51। ওপরে কত ছিল, 9 ছিল, তো 9 ছিল, তাই তো, কই হলো তো 9 না তো। 1 মিনিট দাঁড়াও, আমি ভুল ঢুকেছি, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। নিচে কত আছে, 9 আছে, নিচে কত আছে, 17 আছে, আর 51 আছে। এটার LCM করতে হবে। 9 এর মধ্যে 3 7 51, তার মানে এর মধ্যে রয়েছে। এবার এটাকে যদি করা হয়, 3 দিয়ে গেল 3 বার, আর 3 দিয়ে গেল 17 বার, তাই তো। তাহলে হচ্ছে কত দেখো, নিচেরটা তো LCM করা হচ্ছে, 3 3 9, 3 7 51, 9 যদি হয়, 9 × 7 7 নং 63, 63 হলো 7 নং 63 6 15, 153 আসছে কেন, 153 হিসাব ভুল করে দিয়েছিলাম আমি, কেননা ওপরেরটা LCM কিন্তু নিচেরটা তো LCM। নিচেরটা LCM হলে এই 17 51 মধ্যে রয়েছে, তাই 17 বার,
তাই 9 আর 51, 9 আর 51 এটাকে ফ্যাক্টরাইজ করতে হলো, এটাকে ফ্যাক্টরাইজ করে হলো 3 দিয়ে গেলে 3 3 9, আর এটা গেলে কত, এটা গেলে 17, কিন্তু গুণ করলাম। অসুবিধা আছে? অসুবিধা আছে কি? নেক্সট, পাঁচের 6, 9-এর 8, 7-এর 12 করো এসে। এসে পরে দেখি তাহলে কি করে করবো এইচসিএফ। ওপরেরটা এইচসিএফ একটা মৌলিক পেয়ে গেছি, দুটো আছে, একটা পেয়ে গেছি 1। নিচে কি করতে হবে, এটার মধ্যে এটা রয়েছে, বাদ দিয়ে দিলাম, 6 বাদ দিয়ে দিলাম, 8 8 আর 12, 8 12 কত, 8 12 96। কিন্তু এই দুটোর মধ্যে কমন কি আছে, কমন আছে 4, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে, 4 দুগুণে 8 16, 4 4 24, তার মানে হচ্ছে 24, 1/24 এর এইচসিএফ দাঁড়িয়ে যাচ্ছে। হলো? আচ্ছা, আজকে এইটুকুনি রাখলাম। আগামীকালকে ক্লাসে 11টার সময় ক্লাস থাকছে, পারলে জয়েন হবে। এবং যেটা বলা হচ্ছে যে এখন দুদিন পর থেকে, আজকে না, দুদিন পর থেকে লাইভ ক্লাসটা আর পাবলিক করে রাখা হবে না, রেকর্ডে যারা লাইভ থাকবে তারা একমাত্র পাবে, বা এই অঙ্কগুলো বা যে বিষয়গুলো পড়াবো দেখতে পারবে। পরে এটা রেকর্ডেড ফর্মে রাখা হচ্ছে না বিবিধ কারণে বা সাবধানতা অবলম্বনের জন্য। অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে আমার। এবং যেটা বড় কথা সেটা হচ্ছে, বোর্ড থেকে যদি বুঝতে অসুবিধা হয় এবং যারা ক্লাসে প্রেজেন্ট থাকছো তারা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে আমি রেকর্ডেড ফর্মে ভিডিওটা পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে, আগামীকাল আবার ক্লাস হবে।